এটা একটা হাইওয়ে মহাসড়ক। এটা রাজশাহী, চাপাই, সোনা মসজিদ, রংপুর, দিনাজপুর, বগুড়া, ফরিদপুর, বরিশাল, কুয়াকাটা, ঢাকাগামী একটি ব্যস্ততম সড়ক। এখানে দেখতে পাবেন আপনারা যতগুলো ট্রাক বাস আছে তার থেকে বেশি আছে থ্রি হুইলার, অটোরিক্সা, ভ্যান, সিএনজি ইত্যাদি ইত্যাদি গাড়িগুলান। এই গাড়িগুলান থাকবে, তাহলে এই বড় গাড়িগুলান যাবে কোথায়? আপনারা বোঝান এবার আমার বলেন, এনারা যাবে কোথায়? এত যদি ভ্যান, রিক্সা, অটো, সিএনজি চলে হাইওয়ে রোডে, তাহলে এই বড় গাড়িগুলো চলবে কোন ভরসায় আর কার আশঙ্কায়? আমাকে বোঝান, আমাদেরকে বোঝান। আমরা মোটর শ্রমিকরা কি এটা দেখেই থাকবো সারা জীবন? এটা বন্ধ হবে না কখনো। দেখেন, আপনি বাস, ট্রাক, ভ্যান, বাস, ট্রাক, পিক আপ করা দেখতে পাচ্ছেন, তার থেকে দ্বিগুণ হারে এই থ্রি হুইলার গাড়িগুলো আছে। এটা কি যাত্রী আছে? যে খালি যাত্রী নেই, অথচ মানে প্রতি একটি করে থ্রি হুইলার, অটোরিক্সা গাড়ি হয়ে গেছে। এই যে যাত্রী আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই। দেখেন, কোনো যাত্রী নেই। তারপর পিছনে একটা আসতেছে, এটাতে দুইটা আছে মনে হয়। এই জনপ্রতি যদি একটা করে গাড়ি হয় আমাদের বাংলাদেশে, তাহলে আর বড় গাড়িগুলো কোথায় দিয়ে চলবে আমাদের বলেন? অ্যাক্সিডেন্টের হার বাড়বে না কেন? প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের হার বেড়ে গেছে, দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত হওয়া এটা বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। প্রতিদিনকার রুলস হয়ে গেছে এটা, যে অ্যাক্সিডেন্ট হতে হবে, নয়তো বা পেটের ভাত আর হজম হবে না। দেখেন দেখেন